হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। সকালের বাজে 3টে, এখনও সকাল হতে একটু দেরি আছে। আজকে খুব তাড়াতাড়ি ভোর ভোর উঠে সকালে ঘরের সব কাজ কমপ্লিট করে কোথাও যাওয়ার একটা ছোট্ট মোটো ট্রিপ আছে। তো কোথায় যাব তার আগে ঘরের সব কাজ কমপ্লিট করে নিই। ঝাড় দেওয়া হয়ে গেছে, পোছা লাগিয়ে নিয়েছি, বাচ্চাদের একটু পরে জাস্ট ওঠাবো। বন্ধুরা, আমি হয়ে গেছি একদম রেডি, স্নান ধান করে। যেহেতু আমি কালকে তেল দিয়েছিলাম তো শ্যাম্পু করেছি সকাল সকাল। ঘরের কাজ অলমোস্ট সব ডান হয়ে গেছে, কুকুরদের খাবার দেওয়া, ঠাকুরদের পুজো দেওয়া সব। তো আমি তোমাদের এখন টাইম দেখাচ্ছি কটা বাজে। বাজে 4:15 ঘড়িতে, আর এখন আমরা বেরোচ্ছি। তো অন্ধকার মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যেখানে যাব সেখানের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ বাইরেটা এখনও অন্ধকার। আগে ভরাবো পেট্রোল, তারপরে চলবো। তো প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গাড়ি চলার পর আমরা দাঁড়ালাম একটা ঢাবাতে, শিবা ঢাবা। আর এখন বাজে প্রায় সকাল 6টা। তো 6টার সময় এত সুন্দর ফ্রেশ হাওয়া চলছিল, আর মেঘলা মেঘলা দিনটা প্রচণ্ড। তো কে কে এসছি আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমরা তো 4 জন আছি, সাথে আছে মা আর আমার বড় ননদ মানে সবিতা দিদি। তো এখানে আমরা সকালের ব্রেকফাস্টে পরোটা খেলাম। আর তারপর এই যে দেখছো, আমরা যেখানে থাকবো সেখানে ডগি হবে না, তা তো হবেই না। যেখানেই আমরা যাই সেখানেই এরা জানি না কিভাবে সঙ্গে সঙ্গে চলে আসে। তো এদেরকেও একটু পরোটা দিলাম, যেহেতু ওরা খাওয়ার জন্যই আসে। যখন ওরা দেখে লোকজন বেশি তো ওরা তাই জন্য এখানে আসে, যাতে ওদেরকে একটু খাবার দেওয়া হয়। তো এখানে ওদেরকে দেখো চিকু খাবার দিচ্ছে, রিয়া খাবার দিচ্ছে। তারপর আরও বেশি কুকুর এসে গেছিলো, তাই জন্য আমরা দেওয়া বন্ধ করে দিয়েছি। এরপর আবার আমরা চললাম নিজেদের ডেস্টিনেশনের দিকে। তো রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছ বৃষ্টি নেমে গেছে। আর এখন বাজে সকাল 7টা কি 7:30, বাট দেখে মনে হচ্ছে সকাল 4টে কি 4:30 ওয়েদার। মানে পুরো বিকেলবেলার মতন ওয়েদারটা হয়ে গেছিলো। এতটা সুন্দর ওয়েদার হয়ে গেছিলো। বাট আনফর্চুনেটলি বাইরে এতটা বেশি বৃষ্টি হচ্ছিল, তো তাই জন্য আমরা নিজেদের উইন্ডোগুলো খুলতে পারিনি। আর পুরো রাস্তাটাই আমাদের কভার করতে হয়েছে এসি চালিয়ে। যেহেতু এত ভালো ওয়েদার, বাট তাও আমরা কিছু করতে পারলাম না। মানে ওয়েদারের মজা খালি উপর থেকেই নিলাম, বাকি আর কিছু না। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি যেখানে আমাদের আসার কথা। আমরা আজকে এসেছি হরিদ্বার। যেহেতু সামার ভ্যাকেশন অলমোস্ট ওভার হওয়ার টাইম চলে এলো, তো লাস্ট আমরা ভাবলাম আজকের এই সানডেটা আমরা হরিদ্বার যাই। আর দেখতেই পাচ্ছ সব জায়গা ভেজা। আমরা পার্কিংয়ে গাড়ি লাগিয়ে এসছি, আর আসার পর এখানেও মানে জাস্ট একটুখানি বৃষ্টিটা এখন থেমেছে। পুরো রাস্তা আমরা বৃষ্টি পেয়েছি। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ লোকেদের ভিড় কত প্রচণ্ড। আর ইনি যে পণ্ডিতজি বসে আছেন, ইনি আমাদের জানাশোনা পণ্ডিতজি, ঘণ্টাঘাটের পাশেই একদম। আর আমরা যখনই আসি এখানেই আসি। তো আমরা আগে এসে দাঁড়িয়ে গেছিলাম, মা ননির সাথে আস্তে আস্তে করে আসছিল। তারপর আর কি সোজা চলে গেলাম একদম গঙ্গায় ঝাঁপ দিতে। দেখতেই পাচ্ছ গঙ্গার মধ্যে নামলে না প্রথমে তো প্রচণ্ড ঠান্ডা লাগে, কিন্তু তারপর অ্যাডজাস্ট হতে হতে একটু একটু করে অ্যাডজাস্ট হওয়াই যায়। আর জল প্রচণ্ড বেশি ঠান্ডা, মানে মনে হচ্ছে যেন ফ্রিজের বরফের থেকেও বেশি ঠান্ডা জল। তো যেহেতু গঙ্গার জল সব সময় ঠান্ডা হয়, বাট এখন এই সময়টা মানে জুন জুলাইয়ের টাইমে যখনই কেউ গঙ্গায় আসবে, তো এই সময় জলটা একটু ঘোলাটে। বিকজ উপরে পাহাড় থেকে যত মানে বৃষ্টি হয় বলে, মানে পাহাড় থেকে, তাই জন্য মাটি আসে গড়িয়ে, তাই জন্য এখন গঙ্গার জলটা মাটি ভরা জল। তো আমরা খুব ভালোভাবে এনজয় করে এখানে স্নান করলাম। তারপরে দেখো এখানে ডুবকি লাগানোর পালা। আর 3টে ডুবকি না, প্রায় অনেকগুলোই ডুবকি মেরেছি, বাট এখানে 3টে ডুবকি ক্যাপচার করেছি। যেহেতু মোবাইল রেখে স্নান করতে হবে, তো তাই জন্য একটু একটু করে ভিডিওগুলো বানিয়ে নিয়ে তারপর আমরা করেছি। আর এবারে দিদি একাই এসছে, বিনি আসেনি, বিকজ গাড়িতে এত জায়গা হবে না বলে বিনিকে নিয়ে আসা হয়নি আনফর্চুনেটলি। নাহলে বিনি আমাদের সাথে নিশ্চয়ই আসে, দিদির ছেলে। তো এখানে বাচ্চারাও কিন্তু ওকে খুব মিস করছিল কি বিনি দাদা আসেনি বলে। আর চিকু তো ডুবকি লাগাতেই পারছিল না, ওর তো মাথায় ডুবছিল না। আর সব থেকে বেশি ঠান্ডা আমার মনে হয় সবার মধ্যে লাগছিল ননির। ননি তো একদম লিটারালি কাঁপছিল।
তো এখানে দেখো খুব এনজয় করলাম, মানে উঠতে ইচ্ছাই করছিল না। প্রায় আমরা আধা ঘন্টার উপরে বলতে পারো স্নান করেছি। তারপর ওখান থেকে বেরিয়ে পুজো টুজো করে, মানে পুজো কি ওখানেই পুজো দিয়ে পণ্ডিতজি দিয়ে তারপরে চলে এলাম মোহনজি পুরিওয়ালে। তো এই মোহনজি পুরিওয়ালের এখানে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, এতটা রাশ যে ভিতরে বসার জায়গা নেই, বাইরে দাঁড়িয়ে লোকেরা খাচ্ছে। তো তাই জন্য আমরা আর ওটাতে গেলাম না, পাশেরটাতে গিয়ে পুরি সবজি খেলাম। এখন বাজে 11টা কি 11:30 সকাল। তারপর আবার ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম, বাড়ি যাব বিকজ আমরা হরিদ্বার এসেছিলাম খালি গঙ্গা স্নান করতেই, আর কোনো কিছু পুজো টুজো আমরা দিইনি। তো এখান থেকে দেখো ব্রিজের উপর থেকে গঙ্গাটা কতটা বেশি উত্তাল মানে মনে হচ্ছে, মানে এই সময়টা না বেশি স্রোত থাকে, বিকজ যেহেতু পাহাড়ে বৃষ্টি বাদল অনেক, মানে এই সময় বৃষ্টির সময়, তো তাই জন্য স্রোতটাও অনেক বেশি থাকে। তো এরপর এক জায়গায় দাঁড় করিয়ে আমরা যে গঙ্গা জল নিলাম, আর এখানে দেখতেই পাচ্ছ গঙ্গার দেখো কতটা ফ্লো, মানে ভয় লাগছে রীতিমতো, দেখে ভয় লাগে কি বাই দ্য ওয়ে যদি এখানে কেউ পড়ে যায় বা পা পিছলে যায় তো সোজা জানি না কোথায় গিয়ে পৌঁছাবে। তো যেমন দেখতে সুন্দর সেরকম একটা ভয়ানক জিনিসও লাগে। তো এখানে আমরা গঙ্গা জল নিলাম আর তারপর সোজা বেরিয়ে পড়লাম আবার দিল্লির দিকে। প্রায় দুপুর 3টে নাগাদ একটা সুখদেব ধাবাতে দাঁড়ালো গাড়ি। তারপর ওখানে আমরা দুপুরের খাবার খেলাম। তো এরা রুটি তরকারি যা যা রাজমা ডাল নিয়েছিল, আমি তো ভাত খেয়েছি। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম দিল্লির দিকে। আর দিল্লি আসার পথে জাম তোমরা দেখে বুঝতেই পারছো। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো একবার প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। টাটা, বাই বাই।